টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে গতকাল আত্মপ্রকাশ করল এগিয়ে যাবে বাংলাদেশ শিরোনামে একটি সামাজিক আন্দোলনের। বর্তমান সরকারের গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে, জনগণকে উদ্বুদ্ধকরণে এবং গণসচেতনতা বৃদ্ধিতে এগিয়ে যাবে বাংলাদেশ ফলপ্রসূ অবদান রাখবে বলে মনে করেন প্রধান সমন্বয়ক ইসমাইল মাহমুদ সহ বক্তারা। অনুষ্ঠানের শুরুতে এগিয়ে যাবে বাংলাদেশ শিরোনামে বইয়ের মোড়ক উন্মোচন করেন সাবেক সচিব নুরুল হক। এই সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চলচ্চিত্র অভিনেত্রী দিলারা, বঙ্গবন্ধু সংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, চলচ্চিত্র পরিচালক কামাল আহমেদ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং এগিয়ে যাবে বাংলাদেশের দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধির পেশ ইমাম মাওলানা নওয়াব আলী। পরে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। একটি সামাজিক আন্দোলন, যে আন্দোলন হচ্ছে বাংলাদেশের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের একত্রীকরণ। যেমন দেশটা এগিয়ে নেওয়ার যে পরিকল্পনা, আমাদের দেশটা যেভাবে এগিয়ে যাচ্ছে, এগিয়ে নেওয়ার এই প্রত্যাশায় আমাদের আজকে এই এগিয়ে যাবে বাংলাদেশ এই পুস্তিকাটি আজকে এখানে উপস্থাপন করার জন্য এসেছি। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব এই দেশটা সৃষ্টি করেছেন, তার সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী এই দেশটাকে গর্ত থেকে বের করে এনে আজকে জাতিকে যেভাবে উন্নয়নের ছোঁয়া লেগেছে পুরো দেশে, আমরা আগামী 10 বছরে উন্নত বিশ্বের মতো বাস করব এই প্রত্যাশা রাখছি আমি। যার কারণে আমরা চাচ্ছি যে আমাদের এই বইটা এইখান থেকেই, আমাদের জাতি জনকের মাজারের এখান থেকেই এই বইটা বিলি করা আরম্ভ করব। এরপর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে চেষ্টা করব সবার কাছে পৌঁছানোর জন্য এই বইটি। আজকের আমি কৃতজ্ঞ। আমি কিভাবে আমার এই আবেগ অনুভূতির কথা আপনাদের সামনে উপস্থাপন করবো আমি জানি না। বাঙালি জাতির তীর্থস্থান বঙ্গবন্ধুর এই মাজারে এসে আমি আমার এই ছোট্ট পুস্তিকাটি এখানে আমি প্রচার অভিযান আরম্ভ করতে পেরেছি, এটাই হলো আমার সবচেয়ে বড় সফলতা। আজকে সবাই সম্মানিত যিনি একসময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ছিলেন, গত 7ই মার্চ যিনি অবসর নিয়েছেন, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যিনি নেপথ্য থেকে আমাদেরকে এই বিষয়ে আমাকে এবং আমাদের এই সমন্বয় করার জন্য, আমি শুধুমাত্র সমন্বয়ক, কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে আমাদের বিভিন্ন উইংস আছে, এটা কাজ করছে নীরবে নির্বিঘ্নে, সবাই কাজ করে যাচ্ছে। রোলক স্যার কাছাকাছি থাইকা অনেক পরামর্শ দিয়ে যান, যার জন্য ওনার কাছে কৃতজ্ঞ। উপস্থিত আছেন এই মসজিদের যিনি ইমাম সাহেব, আমার খুব ভালো লেগেছে হুজুর। আমি কালকে ওনার সাথে নামাজ পড়েছি এখানে, তাপস সাহেব এসেছেন, আমি নামাজ পড়েছি এখানে, ভালো লেগেছে। হুজুরকে বলেছি হুজুর এই বইটা এখান থেকেই প্রচার অভিযান স্টার্ট করব, আপনি একটু দোয়া করবেন, মিলাদ মাহফিল করাবেন আমাকে আমার এই অনুষ্ঠানের। হুজুর রাজি হয়েছেন, হুজুর এখানে উপস্থিত আছেন। আমি বেশি কথা বাড়াইতে চাই না, আমি বলতে চাই দুটা কথা। একটা হলো দেশটা স্বাধীন করেছে বঙ্গবন্ধু, এরপর আমাদের এই দেশে কত তন্ত্রই তো দেখেছেন, স্বৈরতন্ত্র থেকে আরম্ভ করে কত হিবিজিবি তন্ত্র। এরপর একটা গর্ত থেকে বঙ্গবন্ধু সুযোগ্য সন্তান জননেত্রী শেখ হাসিনা এই দেশটাকে উঠিয়ে এনে আজকে উন্নয়নের এমন অবস্থা সৃষ্টি করেছেন পুরা বাংলাদেশে। বিশ্বাস করেন আপনারা যারা আমার কথাগুলো শুনছেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আগামী 5 বছর পর আপনারা দেখবেন উন্নয়নের অবস্থানগুলো। বুঝতে চাই এটা মাননীয় প্রধানমন্ত্রীর যেই লক্ষ্য, এই দেশটাকে উচ্চ অবস্থানে বাস করার জন্য, প্রাচ্যের দেশগুলির মতন বাস করার জন্য যেই ব্যবস্থা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী রাত দিন খেটে এই বাংলার মানুষের জন্য, এই দেশের জনগণের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আমরাও নিরিবিলিভাবে নীরবে চেষ্টা করছি এই কাজগুলো সমাধান করতে। আর আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আমার সামনে আমার
ছাত্রলীগের ভাইয়েরা আছেন, নবীন ভাইয়েরা আছেন, আমি বলবো আপনারাই প্রথম সফল মানুষ। আমার এই বইটা আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি এবং বঙ্গবন্ধুর এই মাজারে এসে আমি এটা উপস্থাপন করতে পেরেছি। আমি আবেগে অনেক কথা বলার ছিল, কিছুই বলতে পারছি না। আসলে এতই অভিভূত হয়েছি যে এখানে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর মাজারে আমার বইটা আমি প্রচার অভিযান আরম্ভ করতে পারবো। আমি চেষ্টা করব বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সকল মানুষের কাছে যারা বুঝেন দেশটা কিভাবে সামনে এগিয়ে যাবে তাদের কাছে বই পুষবো, যে কোনো অবস্থায় পৌঁছাবো। আমাদের অনেক উইংস আছে, কাজ করছে, আমাদের ফেজ আছে, এগিয়ে যাবে বাংলাদেশ, বাংলাদেশ গো ফরওয়ার্ড, আমাদের এই পুস্তিকা আছে এবং আমাদের বিভিন্ন উইংস আছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, ওরা কাজ করছে নীরবে। বঙ্গবন্ধুর সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রীর এই অক্লান্ত পরিশ্রমের সাথে আমরাও সারথী। সুতরাং বলতে চাই আপনারা সবাই থাকবেন এই আয়োজনের সাথে, যেন আমরা আর মধ্যখানে কোনো কিছু দেখতে চাই না। দেশ স্বাধীন করেছে বঙ্গবন্ধু, দেশটা এগিয়ে নিচ্ছে বঙ্গবন্ধু সুযোগ্য সন্তান জননেত্রী শেখ হাসিনা। আমরা ওনার সাথে থাকবো, ওনার দীর্ঘায়িত কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ যেন ওনাকে হায়াত দ্বারা দীর্ঘদিন ওনার হায়াত দেন, না হয়ে বাংলাদেশটা আবার রাহুদের হাতে চলে যাবে। আপনারা যে ঘটনাগুলো দেখছেন, বিচ্ছিন্ন যে ঘটনাগুলো হচ্ছে, কারা করতেছে আপনারা নিশ্চয়ই বুঝেন। জঙ্গি কত কিছু এদেশে, শেষ পর্যন্ত শেখ হাসিনা জঙ্গিদেরকে বিতাড়িত করেছেন এদেশ থেকে। এখন তো এরপরও তো বিতাড়িত করলে তো ফাঁকে ফাঁকে দুই একটা থাকবেই নষ্ট মানুষ, নষ্ট মানসিকতার মানুষ। এই নষ্ট মানসিকতার মানুষগুলো এক সময় বিচ্ছিন্ন হবেই হবে এবং বাংলাদেশ এগিয়ে যাবেই যাবে। বাংলাদেশ তার লক্ষ্য বুঝবে। এই আশা উদ্দীপনা রেখে সবাইকে আবারও সালাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন, অভিবাদন জানিয়ে আমি আমার কথাগুলো শেষ করছি। জয় বাংলা। আমাদের আলোচনা অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আসলে যিনি মিটিং সঞ্চালনা করেন তার কোনো কথা থাকে না, তিনি কথা বলার জন্য অনুরোধ করেন। আমি ইসমাইল মাহমুদের এই বইয়ের শেষ থেকে দুটি পারা আপনাদেরকে পাঠ করে শোনাবো। আমি আশা করবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এটা আপনাদের আগামীতে রাষ্ট্র পরিচালনা রাজনীতি করার ক্ষেত্রে কাজে লাগবে। তিনি এই বইয়ের শেষে লিখেছেন, এখানেই শেষ নয়। ভৌগোলিকভাবে দক্ষিণ পূর্ব এশিয়া বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ। মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্র সীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির স্বভাবতই বঙ্গোপসাগর বিধৌত। বাংলাদেশের ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। সৃষ্টি হয়েছে অর্থনৈতিক উন্নয়নের বিপুল সম্ভাবনা। বর্তমানে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য প্রতি বছর গড়ে 6% হারে বৃদ্ধি পাচ্ছে। আমাদের বর্তমান সমুদ্র বন্দরগুলো দেশের ব্যবসা বাণিজ্যের গতির সঙ্গে তাল মেলাতে পারছে না। ফলে আঞ্চলিক ও আন্তর্জাতিক সমুদ্র পথের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশ অর্থনৈতিক ব্যবসায়িক সুবিধা অর্জন করতে পারেনি। গভীর সমুদ্র বন্দর নির্মিত হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ব্যবসা বাণিজ্যের একটি প্রধান কেন্দ্রে এই অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিণত হবে। গভীর সমুদ্র বন্দর দক্ষিণ এশিয়ার সঙ্গে আন্তর্জাতিক নৌপথগুলোর সংযোগ সাধন করে বাংলাদেশের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটাবে। শেষ আমার নিবেদন, ইসমাইল মাহমুদের নিবেদন। আর কথা বাড়াবো না। সব দিক বিবেচনা করে নিশ্চিতভাবে বলা যায় বাংলাদেশের ভবিষ্যৎ সমগ্র বিশ্বে উজ্জ্বল। মধ্যমায়ের পথ পরিক্রমায় এগিয়ে যাবে বাংলাদেশ। রূপান্তরিত হবে মুক্তিযুদ্ধের চেতনায় ধনী বাংলাদেশ। আর স্বপ্নের বাংলাদেশ নির্মাণের প্রয়োজন দেশপ্রেম, সুনাগরিক এবং বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক রাজনীতি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মায়ানমার, চীন নিয়ে উপ-আঞ্চলিক অর্থনৈতিক গঠনের উদ্যোগ, গভীর সমুদ্র বন্দর, ঢাকায় মেট্রো রেল, আধুনিক ফ্লাইওভার, 4 লেন রাস্তা, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, খাদ্য, স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ মোকাবেলা করে মধ্যমায়ের দেশ হিসেবে নিজেকে গড়তে কাজ করে যাচ্ছেন। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে এই বাংলাদেশ শুধু মধ্য আয়ের দেশ নয়, বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি হিসাবে জেগে উঠবে। রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাংলাদেশ একদিন বিশ্ব অর্থনীতিতে গর্জন তুলবে। এই আন্দোলনে ইসমাইল মাহমুদের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে শরীক হওয়ার জন্য
আহ্বান করছি। আর এই আন্দোলন করতে হলে প্রচুর লেখাপড়া লাগবে, যারা এখানে ছাত্র। বইটাকে উন্মোচন করার জন্য সর্বতলে عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله محمد اللهم صل على مؤلفين رؤوسكم ومقصرين لا تخافون محمد صلى الله عليه يا نبي পবিত্র আশুরার দিন আজ আমাদের নামাজ পড়িয়া আল্লাহ ইসমাইল মাহমুদ ভাইয়ের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশের এই আয়োজনকে। আল্লাহ আপনার এই আয়োজনে আপনার পবিত্র কালাম থেকে তিলাওয়াত করেছি, নবীর নামের দুরূদ পাঠ করলাম। এই আশুরার দিনে আমাদের এই মজলিসকে আপনি কবুল করে নিন প্রভু, মেহেরবানি করিয়া এর সব মুহাম্মদুর সকলে দেহের উপরে পৌঁছিয়া দিন। আল্লাহ আপনি মেহেরবানি করে সর্বকালীন সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মসজিদের সামনে মঞ্চে বসিয়া মাহমুদুল ইসমাইল মাহমুদ ভাই, আল্লাহ আমাদের সচিব, সম্মানিত ব্যক্তিরা, নবীন আল্লাহ ছাত্ররা এখানে হাত তুলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে স্বাধীন করতে যাইয়া জাতির পিতার নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল। সেই জাতির পিতা এখন চিরনিদ্রায় এখানে ঘুমিয়ে আছে। আল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আল্লাহ আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। জাতির পিতার কবরে আপনি নূরের বাতি জ্বালায় দিন। ইয়া রব্বুল আলামিন জাতির পিতার আব্বা আম্মাকে আপনি জান্নাতুল তুলেছি। ইসমাইল মাহমুদ ভাইকে সর্বপ্রথম জাতির পিতার এই সমাধিতে আল্লাহ এগিয়ে যাবে বাংলাদেশ। আল্লাহ শুরু করেছে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে এই বইখানা চলে যেতে পারে, এই বইখানা পড়ে যেন মানুষ সচেতন হয়, আল্লাহ এটা করে যেতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করুন। ইয়া রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ, আল্লাহ এই আয়োজন করেছেন, আমরা সর্বদিক দিয়ে সাহায্য করলো, আল্লাহ সবাইকে আপনি মঞ্জুর করে নিন। পরবর্তীকার মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, সকলকে অসীম সাহস, সামর্থ্য, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সহায়তা দান করুন। সকলকে আপনি হিফাজতে রাখুন। আল্লাহ আমাদের হাজাল আখিরাতু কালিমাতুন ইনদাল মাউত হক লা ইলাহা। আসসালামু আলাইকুম।